হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। তো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা আগামী রবিবারে যে প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে, সেই প্রাইমারি পরীক্ষা সম্পর্কিত কয়েকটা বিষয় আলোচনা করা হবে। তো তার মধ্যে আমাদের এখানে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গিয়ে কিছু আলোচনা পর্ব আছে অবশ্য। তাছাড়াও আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষার পদ্ধতিগুলো কীরকম, সেই সম্পর্কে একটু আমাদের জানা উচিত। এই বছরের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো যে বিএডরা বসতে পারছে না। শুধু তাই নয়, এখানে এনআইওএস থেকে যে ডিএলএডরা আছে তারাও হয়তো যোগ্য বলে বিবেচিত হবে না, যদিও তারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন। তো সেটা পরেকার বিষয়। তো এই পরীক্ষায় যে পরীক্ষার্থী আছে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে 3,10,000 সামথিং। এর আগে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে পরীক্ষার্থী ছিল 6,10,000। মানে প্রথম কথাই বলা যেতে পারে এক ধাক্কায় সেটা অর্ধেকের বেশি নিচে নেমে গেছে। বলতে গেলে এক ধাক্কায় সেটা পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। তো আশা করি তোমাদের পরীক্ষা প্রত্যেকেরই ভালো হবে। হ্যাঁ, সেই দিক থেকে তোমাদের প্রতি আমার একান্ত ভালোবাসা থাকলো এবং তোমাদের প্রতি দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো। এবার একটা মেইন বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই পরীক্ষাতে কি কি পরিবর্তন করা হয়েছে। এই পরীক্ষায় পরিবর্তন হয়েছে যে মেটাল ডিটেক্টর থাকবে এবং আর হচ্ছে তোমার সিসি ক্যামেরা থাকবে। মেটাল ডিটেক্টর মানে কি, যখন কোনো একজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে তখন সে কোনো ধাতব বস্তু, বলতে গেলে তার কোমরের বেল্ট বা যদি কোনো ধাতব বস্তু বলতে গেলে ঘড়ি, ওয়াচ, এগুলো ডিজিটাল তো ইউজ করাই যাবে না এবং এগুলো ইউজ করা যাবে না। ক্যালকুলেটর, গ্যাজেটেড ক্যালকুলেটর ইউজ করা যাবে না, ধাতব বস্তু ইউজ করা যাবে না। তোমার হচ্ছে গিয়ে ইভেন পানির বোতল, জলের বোতল, সেটাও কিন্তু ভেতরে নিয়ে যাওয়া যাবে না। এটাও কিন্তু মানে বলা হয়েছে যে এবার পরীক্ষার্থীরা ভেতরে জলের বোতল নিয়ে যেতে পারবে না। তাহলে ঢোকার আগে কারো কিন্তু বায়োমেট্রিক মানে করা হবে না, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আম করা হবে না, চেক করা হবে না। পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরে যখন পরীক্ষা শুরু হবে সেই মুহূর্তে বা সেখানে পরীক্ষা চলাকালীন অবস্থায় প্রত্যেক পরীক্ষার্থীর কিন্তু বায়োমেট্রিক টেস্ট করা হবে। অর্থাৎ কেউ যদি ভুলবশত অন্যের পরীক্ষা দিতে যায় তাহলে কিন্তু সে কিন্তু ধরা পড়বে এবং সেখানে আইনত ব্যবস্থা নিতেও পারে বলা মুশকিল আছে। সেই দিক থেকে বলতে গেলে আগের থেকে এবছর পরীক্ষার সিস্টেমটা আরেকটু কড়াকড়ি করেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে এবার পুরোপুরি সিসিটিভি প্রত্যেকটা পরীক্ষার্থী কেন্দ্রেই, মানে পরীক্ষা কেন্দ্রেই সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এটা একটা বিষয়। আর তোমরা প্রত্যেকেই খুব কম সময় পাবে, সেই কম সময়ের মধ্যে সুস্থভাবে পরীক্ষা দেবে। সেই পরীক্ষার সম্পর্কে আমি জাস্ট কয়েকটা তথ্য তোমাদেরকে তুলে ধরছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে একটু ইনফর্ম করবে। এরকম আরও অনেক তথ্য আছে, আমি তোমাদেরকে সুন্দর করে সেগুলো আমার ইউটিউব চ্যানেলের নাম বিএম ফিজিক্স, সেই ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে তুলে ধরবো। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম বিএম ফিজিক্স। হ্যাঁ, এটা আপকামিং প্রাইমারি এক্সাম 2024, এটা 23 হবে, কোনো সমস্যা নেই। তো 24ই বলা যেতে পারে, কারণ 2-4 দিনের ব্যাপার। 24 তারিখ রবিবার পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে। তো যাই হোক, আর একটা বিষয় এখানে বলে রাখা ভালো, সেই দিন কিন্তু কলকাতার ব্রিগেডে একটা তোমার যে গীতা পাঠের জন্য একটা প্যারেড হবে, যেখানে লক্ষ লক্ষ লোক উপস্থিত থাকবে। অর্থাৎ বিশেষ করে সাউথের যে পরীক্ষার্থীরা সেখানে যে পরীক্ষা কেন্দ্রে কীভাবে পৌঁছবে, একটা বিশাল বড় একটা মানে প্রশ্নচিহ্নের একটা ব্যাপার আছে। অর্থাৎ সঠিক পরিষেবা পাবে কি না সেটাও একটা দেখার বিষয় আছে। তো সব দিক থেকে বিবেচনা করে আমি সেই দিকে মানে সাউথের পরীক্ষার্থীদের বলবো তোমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আগেই বেরোবে, কারণ সেই দিনটা দুটো বড় বড় এক মানে
বিষয় রয়েছে, একটা মানে প্যারেড রয়েছে, ব্রিগেডের একটা ময়দানে অনুষ্ঠান রয়েছে এবং সেখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতির সমাগম থাকার সম্ভাবনা রয়েছে এবং তার থেকে বড় কথা যে দ্বিতীয়ত তোমাদের পরীক্ষা কেন্দ্রে অবশ্যই পৌঁছতে হবে। এবার আমরা সেই পরীক্ষা সম্পর্কিত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি। যেমন আমি প্রথমত এখানে কয়েকটা বিষয় আলোচনা করব। এক নম্বর হচ্ছে গিয়ে কোনো একটা বিষয় আবিষ্কারক এবং কি আবিষ্কার করেছিল, যেমন ব্রেইল তত্ত্বের আবিষ্কার করেছিল লুইস ব্রেইল। তো এইরকম কয়েকটা বিষয় আছে, কারণ এগুলো পরীক্ষা প্রত্যেক বছর একটা দুটো কোশ্চেন থেকেই থাকে। ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। সে ব্রেইল পদ্ধতি যেটা আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে কি লুইস ব্রেইল। ব্রেইল পদ্ধতিটা কি, যারা ওই অন্ধ আছে, যারা টাচ করে লেখার মানে টাচ করে যারা মানে পড়াশুনো করে, হাতের স্পর্শের অনুভূতিকে কাজে লাগিয়ে যারা পড়াশুনো করে, তারা সেই পদ্ধতি করল লুইস ব্রেইল। অনুরূপভাবে বুনিয়াদী শিক্ষার মানে আবিষ্কারক হচ্ছে গিয়ে গান্ধীজি, মহাত্মা গান্ধী। আর যে প্রচেষ্টা ও ভুল তত্ত্বের আবিষ্কারক থর্নডাইক, দ্বি উপাদান তত্ত্বের আবিষ্কারক হচ্ছে স্পিয়ারম্যান। এই বিষয়টা আমরা পরে আবার নিয়ে আসছি, কারণ এই দ্বি উপাদান তত্ত্বটা আবার একটু পরে অন্য পেজে রয়েছে। মানে এক কথায় এক উপাদান তত্ত্ব, দ্বি উপাদান তত্ত্ব, ত্রি উপাদান তত্ত্ব, বহু উপাদান তত্ত্ব, এরকম সামাজিক উপাদান তত্ত্ব, অনেকগুলো উপাদান তত্ত্বের উপর বেস করে আমি কয়েকটা বিষয় একসঙ্গে রেখেছি। সো আমরা বলতে পারি দ্বি উপাদান তত্ত্বের আবিষ্কারক কি স্পিয়ারম্যান। কিন্ডারগার্টেনের আবিষ্কারক হচ্ছে গিয়ে তোমার ফ্রাইবেল। অনুবর্তন এর আবিষ্কারক প্যাভলভ। তোমার হচ্ছে গিয়ে নইম তামিল এর আবিষ্কারক গান্ধীজি। প্রাচীন অনুবর্তন এর মানে তোমার আবিষ্কারক প্যাভলভ। মানসিক ক্ষমতার আবিষ্কারক স্পিয়ারম্যান। নার্সারি বিদ্যালয় এর আবিষ্কারক হচ্ছে মার্গারেট ম্যাকমিলান এবং মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান। সো অপারেন্ট অনুবর্তের আবিষ্কারক হচ্ছে স্কিনার। স্কিমা এর আবিষ্কারক হচ্ছে গিয়ে আর্ট বার্টলেট। সো এগুলো একটু তোমরা দেখে নেবে। ঠিক আছে, পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে, শিশু শিক্ষা সম্পর্কিত কতগুলো বিশেষ তথ্য। এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এগুলো কিন্তু তোমরা কখনোই অ্যাভয়েড করতে পারবে না। যেমন জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের প্রবক্তা হচ্ছে গিয়ে তোমার পিয়াজে। প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা হচ্ছে থর্নডাইক। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে তোমার প্যাভলভ। সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার। ভাষা বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছে ভাইগটস্কি। নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা কোহলবার্গ। সামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছে তোমার এরিকসন। সমাজ নির্মিতিবাদ বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছে তোমার ভাইগটস্কি। অনুরূপভাবে এই যে জায়গাটা আমি তোমাদের বলছিলাম, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেক বছরই কিন্তু প্রশ্ন থাকে। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা স্টার্ন। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা স্পিয়ারম্যান, যেটা একটু আগে আমরা বললাম। বুদ্ধির বহু উপাদান তত্ত্বের প্রবক্তা থর্নডাইক। বুদ্ধির দলগত তত্ত্বের উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে গিয়ে থার্স্টন। তো বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তা আছে থমসন। বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্বের প্রবক্তা গিলফোর্ড। তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্বের প্রবক্তা আছে স্টার্নবার্গ। বহুমুখী বুদ্ধি তত্ত্বের প্রবক্তা গার্ডনার এবং বুদ্ধির সংগঠন তত্ত্বের প্রবক্তা আছে তোমার গিলফোর্ড। তো তোমাদের সম্পর্কিত আমি বেশি ভিডিওটা বড় করলাম না, এটুকুই দিলাম। যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা আমাকে জানাবে, আমি তোমাদের পরবর্তীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা মাথায় রাখবে আমার ইউটিউব চ্যানেলের নাম বিএম ফিজিক্স। তোমরা অবশ্যই এই চ্যানেলে তোমরা ভিডিও দেখতে শুরু করো। আর সবথেকে বড় কথা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করো, তোমরা হচ্ছে গিয়ে শেয়ার করো, মানে লাইক করো, বেল আইকন প্রেস করে নোটিফিকেশন জারি রাখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।